আচ্ছা, ফেসবুক বাইং টাইপ আবার কি জিনিস? A buying type is the method by which you pay for and target ads in your campaign. In Ads Manager, you determine your buying type at the campaign level. সো ব্যাপারটা কি হচ্ছে, আমি যখন ক্যাম্পেইন করব, ক্যাম্পেইন করার সময় আমি বাইং টাইপ সিলেক্ট করব, তার মানে এটা একটা মেথড, রাইট? এবং ওই অনুযায়ী ফেসবুক আমার আমার অ্যাড সার্ভ করবে। তো ভালো কথায়, আমি তাহলে কোন বাইং টাইপে যাব, এটা কিসের উপর ডিপেন্ড করবে? যদি সেলস ক্যাম্পেইন হয় তাহলে এক ধরনের বাইং টাইপ, যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয় তাহলে আরেক ধরনের বাইং টাইপ, রাইট? এখানে যেমন নিচেই বলতেছে, when you are launching a new brand or generating awareness of an upcoming movie premiere, it's important to consider which buying type best meets the business goal of your campaign. তো আমার মেইন উদ্দেশ্য হচ্ছে ভাই আমার অ্যাড বেশি মানুষ দেখুক, তাহলে কি এটা অপশনে যাওয়া উচিত নাকি রিসেন্ট ফ্রিকোয়েন্সি যাওয়া উচিত? রিসেন্ট ফ্রিকোয়েন্সি এই যে পরেরটাকেই আসতেছি। এইবার দেখেন, ফেসবুক অফার্স 3 টাইপস অর 3 ওয়েজ টু বাই অ্যাড। অকশন, যেটা আমরা এতদিন ধরে কথা বলে আসছি এবং এটা সবাই জানি, আমাদের সবার অ্যাকাউন্টে অকশন বাইং টাইপ আছে, কিন্তু রিচ এন্ড ফ্রিকোয়েন্সি এটা আমাদের নাই। দেখেন, ফেসবুক 3 টাইপের বাইং টাইপ আমাদের অফার করে, একটা হচ্ছে অকশন, আরেকটা হচ্ছে আপনার রিসেন্ট ফ্রিকোয়েন্সি, আর একটা টার্গেট রেটিং পয়েন্ট। রিসেন্ট ফ্রিকোয়েন্সি এটা শর্ট নেম আছে, এটাকে বলা হয় আরএনএফ। আরএনএফ, হ্যাঁ, রিসেন্ট ফ্রিকোয়েন্সি। আরেকটা হচ্ছে টিআরপি রেটিং। টিআরপি কোথায়? ওই যে মিডিয়াতে হয়, আমরা টিভির যদি প্লেসমেন্ট কিনতে চাই তার আগে আমরা দেখতে চাই যে কোন টিভির টিআরপি বেশি। যে টিভির টিআরপি বেশি ওই টিভি কিন্তু আপনার অ্যাডের স্লটের প্রাইস বেশি। যে আপনি ধরেন, আমি এক্সাম্পল দিলাম, আপনি একটা একটা অ্যাড প্লেস করতে চান, আপনি টিভিসি প্লেস করতে চান আরটিভিতে, আরটিভির যদি টিআরপি রেটিং বেশি হয় ওদের অ্যাডের আপনার মিনিটের প্রাইস বেশি হবে। একই সাথে যদি বলেন যে মাই টিভিতে বসাতে চান, তাহলে মাই টিভির টিআরপি রেটিং কম, তাহলে প্রাইস কম। ওকে, সো ফেসবুকে আবার এই টিআরপি রেটিং আছে, যদিও এটা আমি কখনো করিনি, এটা নিয়ে আমি খুব বেশি কথা বলবো না, বলতে পারবো না, কারণ আমি ফ্র্যাঙ্কলি বলি এটা কখনো করা হয়নি। বাংলাদেশে এটা অ্যাভেলেবল না, এটা শুধুমাত্র ইউএস কানাডাতে এই মুহূর্তে অ্যাভেলেবল আছে, মেবি ইউএস তো মাস্ট, আরো কয়েকটা কান্ট্রিতে আছে। সো আমরা শুধু কাজ করি অকশন নিয়ে, বাট আরএনএফ এটা কি আমরা কখনো পাবো? আচ্ছা, এইখানে দেখেন, আমি একটু দেখাই। আমরা যখন অ্যাড সিলেক্ট করতে চাই তখন আমাদেরকে অপশন দেয় বাইং টাইপ। আমাদের ডিফল্ট ভাবে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্টে অপশন সেটআপ থাকে। এখানে দেখেন ফিক্সড প্রাইস আছে, আবার হচ্ছে রিসেন্ট ফ্রিকোয়েন্সি আছে, যেটা আরএনএফ। যদি অপশনে হয় তাহলে বিডিং হবে। অপশন মানে বিডিং, যেটা আমরা এতদিন শিখতেছি। যদি রিসেন্ট ফ্রিকোয়েন্সি হয় তাহলে ভাই রিসেন্ট ফ্রিকোয়েন্সির কনসেপ্টটা ডিফারেন্ট। আপনি 3 মাসের জন্য ফেসবুকে বলবেন যে আমার 10 মিলিয়ন ইমপ্রেশন দরকার আমার একটা ব্র্যান্ডের জন্য অথবা একটা অ্যাডের জন্য। এটার জন্য ফেসবুক তুমি কয় টাকা নিবা? ফেসবুক তখন আপনাকে বাজেট বলবে। আবার আপনি বললেন যে না, আমার কাছে ভাই $10,000 বাজেট আছে, ফেসবুক তুমি আমাকে 3 মাসের জন্য বুকিং দিব, আমাকে তুমি কি পরিমাণ ইমপ্রেশন দিতে পারবা? তার মানে রিসেন্ট ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইন কারা করে? রিসেন্ট ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইন তারাই করে যারা হচ্ছে বড় কোম্পানি, যারা শুধুমাত্র ভিজিবিলিটি নিয়ে কাজ করে, যে ভাই আমার অনলাইন সেলস দরকার নাই, আমি অফলাইন সেলসেই আমি আসি মার্কেট লিডার, বাট অনলাইনে সবার সামনে থাকতে চাই, তার মানে রিসেন্ট ফ্রিকোয়েন্সি তারা করতেছে। ওকে, খুব ভালো কথা। যদি নেক্সট স্টেপে যাই তাহলে ধরেন আচ্ছা ওকে, নেক্সট স্টেপে যদি যাই, অকশন বাইং এ আমরা তো জানেন এগুলো চয়েস, এফিসিয়েন্সি, ফ্লেক্সিবিলিটি এগুলো আমাদের হাতে, এবং অ্যাড কিন্তু সব প্ল্যাটফর্মে প্লেস হচ্ছে। ফেসবুকে যাচ্ছে, ইনস্টাগ্রামে যাচ্ছে, মেসেঞ্জারে যাচ্ছে, অডিয়েন্স নেটওয়ার্কে যাচ্ছে, এবং এটা রেকমেন্ডেড। ফেসবুক ইনস্টাগ্রামে অ্যাড যদি হয় তাহলে বাইং টাইপটা রেকমেন্ডেড। কিন্তু যদি রিসেন্ট ফ্রিকোয়েন্সি হয় তাহলে জিনিসটা কিভাবে হবে? আমাদেরকে আগের থেকে মানে ইন অ্যাডভান্স 3 মাসের জন্য অথবা 6 মাসের জন্য ক্যাম্পেইন বুকিং দিতে হবে। রিসেন্ট ফ্রিকোয়েন্সি ফর্মুলা হচ্ছে আমাদেরকে আগের থেকে বুকিং দিতে হবে। ওকে, এবং আমরা একটা প্রেডিক্টেবল রেজাল্ট এক্সপেক্ট করব কোন একটা টুলের মাধ্যমে অথবা ফেসবুক টিমের মাধ্যমে। এটা বাংলাদেশে অ্যাভেলেবল শুধুমাত্র ওই সমস্ত বড় অ্যাকাউন্ট যারা, ধরেন এটা আমি মিনিমাম রিকোয়ারমেন্ট জানি না, মনে হয় কোনো একটা অ্যাকাউন্টে $50,000 খরচ হয়েছে এবং ফেসবুক তাদের পার্টনার, কোনো না কোনোভাবে তাদের সাথে কানেকশন আছে। সো তারা এই বাইং টাইপটা ওপেন করে দেয়। তখন আপনি চাইলে ক্লায়েন্টের জন্য
আর রিসেন্ট ফ্রিকোয়েন্সিতেও কাজ করতে পারেন অথবা অপশনেও কাজ করতে পারেন, এটা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করবে। কিন্তু রিসেন্ট ফ্রিকোয়েন্সি ওই সমস্ত ক্লায়েন্ট যাদের অনেক বাজেট এবং যারা শুধুমাত্র ভিজিবিলিটি অথবা এক্সপোজার নিয়ে কাজ করে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে কাজ করে, তাদের জন্য, যারা নেক্সট 3 মাসের জন্য অ্যাড বুকিং দিতে চায়, মানে ফেসবুকে তারা অ্যাড প্লেস করবে বিভিন্ন সময়, এটার জন্য তারা বাজেট বলতে পারে অথবা তারা ইমপ্রেশন বলতে পারে। যদি বাজেট বলে তাহলে ফেসবুক আমাদের একটা প্ল্যান দিবে যে আপনি $10,000 জন্য নেক্সট 3 মাসে এই অডিয়েন্সের জন্য আপনাকে আমি এত ইমপ্রেশন দিতে পারবো। আবার আপনি বললেন যে আমার 50 মিলিয়ন ইমপ্রেশন দরকার, ফেসবুক বলে যে আমাকে নেক্সট 3 মাসের জন্য $1,00,000 দাও, আমি সেইটা করে দিতে পারবো। এটা হচ্ছে রিসেন্ট ফ্রিকোয়েন্সি। এবং এখানে জাস্ট ওই ইয়াটা বলা হচ্ছে, মানে আমরা এক্সাম্পলটা বলতে পারতেছি যে অপশনে যদি ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে চাই, তাহলে আমরা অপশনে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে পারি, কিন্তু সেটা রিচ ক্যাম্পেইনের জন্য। ওই যে অ্যাডের ফ্রিকোয়েন্সি না যে কতবার দেখবে, আমরা রিচ ক্যাম্পেইনে দেখে আসি লাস্ট ক্লাসে ফ্রিকোয়েন্সি ক্যাপিং দেওয়া যায়। এটা আমরা করতে পারবো শুধুমাত্র অকশনে রিচ ক্যাম্পেইন অথবা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য, বাট আরএনএফ এর সবগুলো অবজেক্টিভের জন্য আমরা ক্যাম্পেইন করতে পারি। এরপরে চলে আসছে যে ডেলিভারি কন্ট্রোল। এটা স্ট্যান্ডার্ড ডেলিভারি অনলি, এবং ফেসবুক উইল অটোমেটিক্যালি আইডেন্টিফাই দ্য হাইয়েস্ট পারফর্মিং অ্যাড অ্যান্ড সার্ভ ইট দ্য মোস্ট অ্যামং এ সেট। সো আমার ধরেন একটা ক্যাম্পেইনের মধ্যে মাল্টিপল অ্যাড আছে, ফেসবুক কি করবে, ফেসবুক করবে যে 5টা অ্যাড থাকলে যেটা বেস্ট পারফর্মিং অ্যাড ওইটা বেশি সার্ভ করবে অডিয়েন্সের কাছে। রিসেন্ট ফ্রিকোয়েন্সিতে কি হবে না, এটা আপনি অ্যাড স্কেজুলিং করবেন এবং অ্যাড সিকোয়েন্স করতে পারেন যে ওকে আমার একটা টিভিসি বের হয়েছে, এই টিভিসি প্রথমে 30 সেকেন্ডসের ভার্সন চলবে, ওইটা মানুষ দেখবে। এরপরে যেহেতু আমার ব্র্যান্ডের একটু স্মল ভার্সন যে একটা আছে 15 সেকেন্ড সেটা দেখবে, এরপর আরেকটা দেখলো 6 সেকেন্ডসের, আমি 3টা ভার্সন দেখালাম, তার মানে ব্র্যান্ডের অ্যাড সে বারবার দেখতেছে। এরপর প্রিডিক্টেবিলিটি, আমরা অপশনে কখনো কোনো প্রিডিক্টেবল ডাটা পাই না, এটা কখনোই পসিবল না, শুধু রিস্কের আইডিয়া পাই যে ওকে আমরা এতটুকু রিস্ক পেতে পারি এত টাকার জন্য, সেটা পেতে পারি, বাট আর কোনো ডাটা পাই না। কিন্তু রিসেন্ট ফ্রিকোয়েন্সিতে আমরা অবশ্যই রিসের জন্য যে কোনো অবজেক্টিভ উপর বেস করে আমরা ডাটা পেয়ে থাকি। ওকে, কিন্তু অপশনে আমরা নো প্রেডিকশন অফ ওভারঅল রিস্ক, হয়তো ডেইলি রিস্কের কিছুটা ডাটা পাওয়া যায়। প্রাইসিং এটা মার্কেট কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, ফ্ল্যাকচুয়েট করবে। ইউএস এর বিডিং স্ট্র্যাটেজি, তাদের প্রাইসিং একরকম, বাংলাদেশে একরকম। ওকে, এটার ক্ষেত্রেও ডিফারেন্ট, কিন্তু সেটা সিপিএম স্ট্র্যাটেজিতে ফেসবুক চার্জ করবে। সিপিএম মানে হচ্ছে 1000 ইমপ্রেশনের জন্য চার্জ করবে। আচ্ছা, ডে পার্টিং মানে হচ্ছে আমার অ্যাড দিনের বিভিন্ন সময় আমরা স্কেজুলিং করতে পারবো, সেটা অপশনে পসিবল, রিসেন্ট ফ্রিকোয়েন্সিতে এটা পসিবল না আর কি। ক্যান স্কেজুল ইউর অ্যাড টু রান অনলি ডিউরিং পার্ট অফ দ্য ডে, সো আমি কোনো সময় হয়তো করতে পারবো। এরপর অপটিমাইজেস অনলি ফর দ্য অবজেক্টিভ, যেটা আমরা যদি অপটিমাইজ করতে চাই তাহলে, যেমন ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ওকে, আর এটা ডাইনামিক্যালি করা যাবে অবজেক্টিভ এবং ইমপ্রেশনের উপর বেস করে। আচ্ছা, আর টার্গেটিংটা এটা মাল্টি কান্ট্রি ভেরি স্মল অডিয়েন্সের কাছে টার্গেট করতে পারি, যেমন ধরেন আপনি 5000 অডিয়েন্সের কাছে অ্যাড সার্ভ করবেন, এটা অপশনে পসিবল, বাট রিসেন্ট ফ্রিকোয়েন্সিতে এটা পসিবল না। মিনিমাম 2 লাখ অডিয়েন্স লাগবে অ্যাড সার্ভ করার জন্য, এবং একটা মাত্র কান্ট্রি সেট আপ করা যাবে। সেক্ষেত্রে অপশনে আমরা 25টা কান্ট্রি সেট আপ করতে পারি, বাট রিসেন্ট ফ্রিকোয়েন্সিতে শুধুমাত্র একটা কান্ট্রি সেট আপ করা যাবে, এবং যে অডিয়েন্সটা মিনিমাম সাইজ 2 লাখ হতে হবে, 2 লাখ সাইজের অডিয়েন্স মিনিমাম, এর নিচে আমরা টার্গেট করতে পারবো না। ওকে, ভালো কথা। আর আরেকটা হচ্ছে টিআরপি বাইং, এটা বাংলাদেশে অ্যাভেলেবল না, এটা শুধুমাত্র টিভি মিডিয়ার সাথে কানেক্টেড। তার মানে আমরা কোন একটা ভিডিও হয়তো ফেসবুকে প্রমোট করতে চাই, ফেসবুক অথবা ইনস্টাগ্রামে, টিআরপি রেটিং যেভাবে চলতেছে যে এই ভিডিওর এত মিনিটের কস্ট কত, সেই অনুযায়ী খরচটা হবে। এখানে বলতেছে উইথ টিআরপি ইউ ক্যান মেজার ইমপ্রেশন অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য টার্গেট পপুলেশন। সো আমার টার্গেট পপুলেশনের কত পার্সেন্টেজ ইমপ্রেশন শেয়ার হয়, ধরেন বাংলাদেশে আমি বললাম বাংলাদেশে অনলাইন ফেসবুক ইউজার হলো 4 কোটি। এরপর আপনি সেগমেন্টেশন করলেন
যে এই 4 কোটির ফিমেল ইউজারের কাছে অ্যাড পাঠাবেন তাহলে কয় কোটি হয়, আমি বললাম যে 25%। ওকে, তো আমি 25% অডিয়েন্সের কাছে অ্যাড পাঠাতে চাই, আমি ওই ইমপ্রেশনটা, ওই এসওবি মানে শেয়ার অফ ভয়েসটা আমি কিনতে চাই। আপনি হয়তো এইভাবে কিনতে পারেন। আর বাই ভিডিও অ্যাডস দ্য সেম ওয়ে অ্যান্ড ইন দ্য সেম কারেন্সি অ্যাজ ইউ বাই আদার ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম। সো আর অন্য অন্য ক্ষেত্রে যেভাবে আমি অ্যাড কিনে থাকি, টিআরপি বাইং সেভাবে হয়। আর ইটস এর ডিটেলস আমি যেতে পারতেছি না। আর এখানে জাস্ট একটা কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস। সো হাউ টু বাই অ্যান্ড হোয়াট ইউ আর বাইং অপশনে, বিট ফর অডিয়েন্স অ্যাকশন অর ইমপ্রেশন। আমরা এখানে মানে অডিয়েন্স কি অ্যাকশন নেবেন, যেমন লাইক, লিঙ্ক, কনভার্সনটা অপশনে। আর রিসেন্ট ফ্রিকোয়েন্সি, এটা পে এ ফিক্সড প্রাইস টু প্রিডিক্টেবলি রিচ ইউর অডিয়েন্স। সো আমি আগে থেকেই জানি যে আমি $1000 খরচ করব, এটার জন্য আমি হয়তো 5 মিলিয়ন রিচ পাবো, রাইট? ওই অনুযায়ী আমি পে করবো। আর টার্গেট রেটিং বলতেছে এই যে নেলসন ভেরিফাইড যে রেটিং থাকবে সেটার উপর বেস করে আমি অ্যাড সার্ভ করবো। হাউ ইট ওয়ার্কস, রিয়েল টাইম প্রাইসিং, কারণ আমরা সাথে সাথে দেখতে পারি এটা, এবং মোর অবজেক্টিভ টু চুজ ফ্রম, আমরা বিভিন্ন টাইপের অবজেক্টিভ আছে, এবং কন্ট্রোল ফ্রিকোয়েন্সি এখানে করা যাচ্ছে। এই ক্ষেত্রে রিসেন্ট ফ্রিকোয়েন্সি যেটা আরএনএফ, বাই আপ টু 6 মান্থস ইন অ্যাডভান্স, 3 মান্থসও করা যায়। কন্ট্রোল ফ্রিকোয়েন্সি ইয়েস করা যায়, পসিবল। আর 200K মিনিমাম অডিয়েন্স, সেটা অলরেডি বলে দিছি। টিআরপিটাও দেখেন, মিনিমাম 6 মান্থসের অ্যাডভান্স আপনার টিআরপি রেটিং কিনতে হবে, এবং মিনিমাম স্পেন্ড রিকোয়ার্ড, আপনার মিনিমাম বাজেট, এটা যদিও কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করবে। ওরা হয়তো আপনাকে বলে দেবে যে ইউএস এর জন্য মিনিমাম $50,000 অ্যাড রান করতে হবে নেক্সট 6 মান্থসের জন্য, তাহলে টিআরপি রেটিং এ আপনাকে আমি সার্ভ করব। সো দেখেন, এটা অকশনের অবজেক্টিভ গুলো বলা হচ্ছে। আর এই যে অকশনের পাশেই আমরা দেখতে পাচ্ছি রিচ এন্ড ফ্রিকোয়েন্সি একটা ট্যাব পাচ্ছি, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। আর রিসেন্ট ফ্রিকোয়েন্সিতে যদি যাই সেই ক্ষেত্রে আমাদের চেঞ্জেসটা আসতেছে। এই ক্ষেত্রে অ্যাওয়ারনেস এর মধ্যে ঠিক আছে, বাট কনভার্সনে ক্যাম্পেইন অবজেক্টিভ কমে গেছে, আর কনভার্সনের মধ্যে মাত্র একটা। এবার আরএনএফ এ যদি প্ল্যানিং করতে হয়, যখনই আরএনএফ এর অ্যাক্সেস পাওয়া যায় তখনই একটা টুল নরমালি অ্যাডভার্টাইজিং অর্থাৎ বিজনেস ম্যানেজার দিয়ে দেয়, যে টুলের নাম হচ্ছে ক্যাম্পেইন প্ল্যানার। এই টুলটা হচ্ছে সেই টুল। এই ক্যাম্পেইন প্ল্যানারের মাধ্যমে একজন মিডিয়া বায়ার প্ল্যান করতে পারে। এই যে দেখেন, এই যে এখান থেকে সেটিং থেকে এই যে ক্যাম্পেইন প্ল্যানার এইভাবে সেট করতে পারে যে আমি ওকে নেক্সট 3 মান্থসের জন্য আমার বাজেট হচ্ছে $1000। $1000 আমি কি পরিমাণ ইমপ্রেশন পেতে পারি, এরপর আপনি অডিয়েন্স সিলেক্ট করেন, অবজেক্টিভ সিলেক্ট করেন, এখানে আপনাকে ডাটা শো করবে। সো আমরা প্ল্যানিং করার জন্য ক্যাম্পেইন প্ল্যানার টুল ইউজ করি, এবং এটা তখনই পাবেন যদি আপনি রিসেন্ট ফ্রিকোয়েন্সি টুলের অ্যাক্সেস পান। যদি এই বাইং টাইপের অ্যাক্সেস আপনার কাছে থাকে তাহলে এটা পসিবল, আদারওয়াইজ এটা পসিবল না। সো দেখেন, বেশ অনেকগুলো, বাট জেনে রাখার জন্য সবগুলোই জেনে রাখা উচিত, কারণ আপনি হয়তো কোনো বড় এজেন্সিতে জব করতে পারেন, কোনো ক্লায়েন্টের কাজ আসতে পারে, রাইট, যে তার অ্যাক্সেস আছে, আপনি তার হয়ে কাজ করবেন। ওকে, বাট আমরা মোস্টলি যে অপশন নিয়েই কাজ করবো, অপশনই অ্যাকচুয়ালি আমাদের কাজ করতে হবে।